আপনাদের কি টাকা দিয়ে কিনা যায়? কিনা যায়? যায় না? শিওর? গত বছর কিনা গেছে না? গেছে তো। তাহলে তাহলে আপনারা এই যে ভালো স্কুলে পড়েন, দেবের ভালো হসপিটালে আপনারা যান, আপনারা শহরের কাছে থাকেন, তাইলে আপনারা মানে যদি নিজেকে আবার ভোটের আগের দিন রাতে বিক্রি করে দেন, তাহলে পার্থক্য রইল কোথায়? আপনারা কি এবছর বিক্রি করে দিবেন? বিক্রি করে দিবেন? শোনেন, আপনার একদিন নিজেকে বিক্রি করে দেওয়া মানে হচ্ছে আগামী 5 বছর আপনার নিজেকে চুপ করে থাকতে হবে। আগামী 5 বছর আপনি কাউকে প্রশ্ন করতে পারবেন না। আপনি কি ধরেন কেউ যদি আপনাকে ফোন দিয়ে বলে অমুক মার্কায় ভোটটা দিও, আপনি কি মুখ বন্ধ করে চোখ বন্ধ করে দিয়ে দিবেন? আপনার নিজস্ব বিচার বুদ্ধি নাই? বিচার বুদ্ধি খাটানো লাগবে না? কোন নেতা যদি ফোন দিয়ে বলে যে অমুক মার্কারে ভোট দিও না, অমুক মার্কারে দাও, আপনার বোঝা উচিত ওনার কথা শোনা বা না রাখার মধ্যে আপনি দায়বদ্ধ না, বরং আপনার অধিকার নিশ্চিত করাতে আপনার দরকার। ঠিক না? ঠিক না? আমি যদি আপনাকে বলি আপনার উচিত কি, বারবার করে বলে আসছি, আবার যারা প্রার্থী হয়েছে প্রত্যেকেই এই দেবিদ্বারে এবার নির্বাচনে প্রার্থী, আপনি সবার লিফলেট নিয়ে বসেন। আপনি সবার লিফলেট নিয়ে বসেন, গত তাদের শিক্ষাগত যোগ্যতা দেখেন, তাদের হচ্ছে গত কয়েক বছরের কন্ট্রিবিউশন দেখেন, সততা দেখেন, যে যোগ্য আপনারা তাকে ভোট দিবেন। পারবেন না আপনারা? এটা আপনারা মনে হয় পারবেন না। আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে কি দেখেন আমার একটু বলেন তো, যে ভোটটা দেওয়ার ক্ষেত্রে আপনারা কি দেখবেন? ধরেন আমি আজকে প্রোগ্রাম করলাম, আরেকটা পার্টি তো এসে প্রোগ্রাম করবে বা করছে, আজকের পর আর সুযোগ নাই। আপনারা ভোটটা দেওয়ার সময় কি কি দেখেন? একটু কেউ একটু হাত তুলে তুলে বলেন তো। কি যোগ্যতা? এই যোগ্যতা বুঝেন কেমনে আপনি? নৈতিক চরিত্রটা বুঝেন কেমনে? দেখেন এটা আমি যে খারাপ মানুষ না, এটা আপনি জানেন? হ্যাঁ, অনেস্টি। আপনি জুলাই থেকে না ধরেন, আপনি যে আমাকে ভোট দিবেন বা কাউকে কোনো প্রার্থীকে বাছাই করবেন, এই যে আমরা 3 জন দাঁড়াইছি, ধরেন উনিও প্রার্থী, আমিও প্রার্থী, আমরা সবাই দাঁড়াইছি এখানে। কাউকে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার তো কিছু ক্রাইটেরিয়া আছে না? বাজারে একটা জামা কিনতে গেছেন, আমরা কি মুখস্থ দোকানদার যে জামা দিয়ে এটা নিয়ে চলে আসি, যে শার্ট যেটা পরে নিয়ে চলে আসি? আমাকে অনেক জায়গায় টি শার্ট দেয়, আমি পরি না। আমি ওকে সুন্দর করে ধরে একটু দেখায়, ছবি তুলে, মানে আমি পরি না, রাখা দেয়, আমার পছন্দ হয়নি। তো প্রত্যেকটা জিনিসেরই তো একটা ধরন আছে। আপনি যে বাজারে যখন জামা কিনতে যান, কাপড় কিনতে যান, আপনারা কি দোকানদার যেটা দেয় এইটাই বাজারে নিয়ে আসেন? এমনও হয় একটা জামা কিনতে সকালে যায়, মার্কেট খোলার সময় 10টায়, আবার মার্কেট বন্ধের সময় দোকানদার বারবার করে বলে এই মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, বেরোন, বন্ধ হয়ে যাচ্ছে, বেরোন। জামা একটাই কিনা শেষ হয় না, হয় না? হয় কিনা? ঠিক একইভাবে নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনারা কি দেখেন বলেন? কি দেখেন বলেন? যোগ্যতা তো ভেইগ একটা টার্ম। যোগ্যতা বুঝবেন কেমনে যোগ্য বলেন? মানে এই যে বললেন যোগ্যতা, দেখেন আপনি যোগ্যতা তো এটা দেখা যায় না, ছোঁয়া যায় না। স্পেসিফিক বলেন। যে দুর্নীতি করে না, রাইট? তারপরে হচ্ছে কি সততা, তারপর আচার আচরণ, হ্যাঁ, এই পাশ থেকে আস্থাভাজন, তারপর যে মিথ্যা বলে না, রাজনীতিবিদদের মিথ্যা বলতেই হয়। তারপরে এখন কথা হচ্ছে রাজনীতিবিদরা কোন মিথ্যা বলবে না, ঝুঁকি। একটা হচ্ছে যে মিথ্যায় ক্ষতি হয়, ক্ষতিকর মিথ্যা, আর যে মিথ্যায় ক্ষতি হয় না, হার্মলেস মিথ্যা বলতে হয়। যেন আরো অনেকে এসে বলে না ভাই এটা কবে, ঠিক আছে করে দিব বলে আমরা চলে যাই না। তো এটা তো এক ধরনের, ওর সাথে হয়তো কোনো দেখাই হয় না। হার্মলেস লাই আর একটা হচ্ছে হার্মফুল লাই। ওকে ফাইন। তারপরে বলেন আপনি খারাপ ভোট দেওয়ার সময় কি দেখেন আপনারা? দেবের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করবে নাকি? এটা বুঝবেন কেমনে আপনি? কি না, ভোট দেওয়ার সময় আপনি কি দেখে আপনি ভোট দিবেন? তার মানে হচ্ছে এটাই হচ্ছে অথেন্টিসিটি, যেটাকে আমরা বলি। এটা হচ্ছে অথেন্টিসিটি আর কি, যেটাকে হচ্ছে আমাদের হাদি ভাইয়ের মধ্যে ছিল, জেনুইন, মানে একদম খাঁটিত্ব যেটাকে বলে বাংলায়। তারপরে না, আমি এটা বলি না, আমি ব্যক্তি আকারে কথা কইতেছি না,
আমি বাবার একটি পাশটা চলে আসেন। আমি বলছি একটা ইন জেনারেল, ধরেন আপনি, আমি এই আসনের ভোটার প্রার্থী না, আমি চলে যেতাম, আপনি আমার সামনে আসছেন বলে এটা বলার দরকার নাই যে আপনি আমাদের ভোট দিবেন, কারণ এখানে অন্য পার্টি একটা প্রোগ্রাম করলো, আপনি ওখানে আসতেন। এবং আমাদের এটা দায়, আমাদের কাজও এটা, যেই প্রোগ্রাম করুক আমরা আসবো, কথা শুনবো, তার মধ্যে কিছু কোয়ালিটি দেখবো, যদি মনে হয় এই জিনিসগুলো আছে তাহলে আমরা তাকে ভোট দেবো। এটাই তো বিদেশে এটা হয় না, একই মঞ্চের মধ্যে উভয় পক্ষ হচ্ছে নির্বাচনী বিতর্ক করে না, যাকে মনে হয় আমরা তাকে ভোট দিই, ঠিক কিনা? তো এবার ভোট দেওয়ার সময় শিক্ষিত প্রজন্মের কাছে আমার প্রত্যাশা থাকবে, আপনারা ভোট দেওয়ার সময় মুখস্থ ভোট দিয়েন না। একজন একটা বলে দিছে, আপনাকে ছাপ্পা মেরে দিচ্ছেন, এটা করিয়েন না। এবার নিজে বিচার বিবেচনা করে যাকে মনে হবে অনেস্ট, যাকে মনে হবে এলাকার প্রতি ডেডিকেটেড, যাকে মনে হবে রাজনীতিটাকে সে পেশা হিসেবে করে না, বরং এটা করে এলাকার উন্নয়নের জন্য, নীতি নির্ধারণের জন্য, যাকে দিয়ে সংসদে আপনার এলাকার অধিকার, শুধুমাত্র আপনার এলাকার না সারা বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করা যাবে, ওই লোককে আপনি ভোট দিয়ে, যাকেই যোগ্য মনে হবে ওই ক্রাইটেরিয়াতে দেবিদ্বারের দ্বারা নির্বাচনে দাঁড়াইছে তাদের লিফলেটগুলো হাতে নেবেন, দিয়ে তাদেরকে একটু আপনারা নিজেরা গবেষণা করবেন, করে যাকে এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়বে তার এই ভোট দিয়ে, যে পড়ে এটা, যেই পড়ে এটা অন্য কেউ পড়তে পারে, আপনারা অন্য কেউ দিয়ে, আমার কোনো আপত্তি নাই। তবে এটা যদি এমন হয়, আমার দুঃখ থাকবে, আপনাকে কেউ ফোন দিয়ে বলছে অমুক মার্কারে ভোট দিয়েন, চোখ বন্ধ করে গিয়ে ভোট দিয়ে দিছেন, তখন আমার দুঃখ থাকবে, কারণ আপনারা এখানে শিক্ষিত প্রজন্মের মানুষ বেশি। আপনি কি এটা করবেন? নিজেকে ভোটের আগের দিন রাতে বাজারে উঠাবেন আর শোনেন, বাংলাদেশটা পরবর্তী 100 বছর কেমন হবে সেটা এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে। আপনার এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশ আগামী 100 বছর কোন পথে যাবে। যদি আপনারা এবার ভোটে কোনো ধরনের আপনারা সিদ্ধান্ত নিতে কোনো ভুল সিদ্ধান্ত নেন, এটার সাফার আর পুরা প্রজন্মকে হইতে হবে। আপনারা কি এটা চান? এখন আসেন, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে দাওয়াত দিব, আহ্বান করব। আমি যে ক্রাইটেরিয়াগুলো বলছি, এই ক্রাইটেরিয়াগুলো আমি মনে করি এই শাপলাকলি প্রতীকে আছে। আমি মনে করি শাপলাকলি প্রতীক আমরা জুলাই পরবর্তী সময়ে এখনো পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে, পলিসির জায়গা থেকে, দেবিদ্বারের প্রতি কন্ট্রিবিউশন থেকে, ডেডিকেশনের জায়গা থেকে আমরা শতভাগ সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করেছি। এখন আপনার যদি মনে হয় যে আগামী 12 তারিখ শাপলাকলিতে ভোট দেওয়ার যোগ্য, তাহলে আপনারা ভোট দিয়েন, আর যদি মনে হয় যোগ্য না তাহলে আপনারা দিয়েন, ঠিক আছে? সারাদিন বক্তব্য করতেছি, সকাল অন্তত গত 4 দিন ধরে টানা শুরু হয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আর যদি মনে হয় আপনারা শাপলাকলিতে ভোট দিবেন, সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আরেকটা অনুরোধ থাকবে, শুধুমাত্র আপনি একা না, আরো 5-7টা মানুষকে বুঝান, এবং প্রত্যেকজন অন্তত 10-15 জন মানুষের দায়িত্ব নেন। শুধু একা না, আরো 10টা মানুষকে নিয়ে কেন্দ্রে যান, কেন্দ্রে গিয়ে আবার নির্বিঘ্নে ভোট দেন। আবার আর আগের মতো নাই যে কেন্দ্র দখল করে ফেলবে, এটা কেউ সাহসও করবে না। যে কেন্দ্র দখল করার কোনো ধরনের প্রস্তুতি নেবে, তার রাজনৈতিক কেরিয়ার ওইখানেই শেষ হয়ে যাবে। এটা যদি আমিও করতে যাই, আমারও রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। এবং আপনার এলাকায় আপনার বাড়ির কেন্দ্র বলে আপনি হেডক দেখাইতে যাবেন, ওখানে আপনি শেষ হয়ে যাবেন। এটা করিয়েন না। এবার মাল্টি লেয়ার হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে থাকবে আনসার, দ্বিতীয় স্তরে থাকবে ইমার্জেন্সি রেসপন্স টিম, ওইটা থাকবে পুলিশের। তারপরে আরেকটা থাকবে ইউনিয়ন বেসড রেসপন্স টিম, ওইটাও থাকবে পুলিশের। সেনাবাহিনী আবার সবসময় প্রস্তুত থাকবে, এবং সেনাবাহিনী অন্যান্য বছরের তুলনায় এই বছর নাম্বারস অফ প্লেয়ার বেশি এখানে ডিপ্লয় করা হয়েছে। এবার বিমান বাহিনীও থাকবে। আবার বডি ওন্ড ক্যামেরা থাকবে। বডি ওন্ড ক্যামেরা মানে হচ্ছে পুলিশের গায়ে ক্যামেরা থাকবে, সামনে ঘুরবে, ওই যে এমনি করে ভিডিও করা লাগবে না একদম। এবং ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ফুটেজ থাকবে। সুতরাং আপনি আবার চুরি করবেন ভোট দিতে গিয়ে, এবার খবর আছে আপনার, কোনো সুযোগ নাই। এলাকার কিছু হোমরা চুমরা মাতব্বর আছে না, যারা ভোট চুরি করতে চায়, শোনেন, বয়স হয়েছে, কদিন পরে মরবেন। আর কত লুপ দেয়া দেয় টিয়াগুলো নিয়ে খাইছে, এগুলো তো আমরা জানি। এই যে এই বানাবে, সেই বানাবে, মেয়র বানাবে, চেয়ারম্যান বানাবে, ওটা বানাবে, সেটা বানাবে, এগুলা বলে বলে টাকাগুলো নিয়ে খাইছে।
সুযোগ আছে এখনো, ভালো হয়ে যান। আবার যদি মনে করেন আপনারা ভোটের পরিবেশটা বিনষ্ট করবেন, তাহলে কিন্তু খুব খারাপ হবে। বয়স শেষ হয়ে যাইতেছে আপনাদের। আর এই তরুণ প্রজন্ম যারা জুলাইয়ের রাস্তায় আসছে, এরা কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। আপনারা যদি মনে করে থাকেন এই পোলাপাইনদেরকে আপনারা হচ্ছে কটাক্ষ করবেন, এদেরকে হচ্ছে সবকিছু পিছিয়ে রাখবেন, তাহলে আপনারা ভুল করতেছেন। সুতরাং ভোট চুরির হাত টান যাদের আছে, অভ্যাস আছে, আগের রাতে টাকা নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়ার অভ্যাস আছে, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে খবর আছে। এবং এগুলা ইনশাল্লাহ এগুলো হচ্ছে প্রজেক্টরে দেবিদ্বার দেখানো হবে। আপনারা কে কাকে কখন ফোন দেন, কে কার কাছে কত টাকা পাঠাইছেন, এগুলো প্রজেক্টরে দেখানো হবে। আপনি যদি মনে করেন এগুলো জানি না, এগুলো কিচ্ছু জানেন না, এগুলো আমাদের কাছে সব খবর আছে। সুতরাং এগুলো যদি ভালো হয়ে যান, ভালো হয়ে যান। মুরব্বী মানুষ, কাকে বলছি এটা বুঝে গেছেন। আর যদি না বুঝে থাকেন, যদি এইসব বুঝাইতে হয়, তাহলে কিন্তু খুব বাজেভাবে বুঝানো হবে। তো আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী 12 তারিখ প্রত্যেকেই ভোট দিতে যান। এবার দেখলাম সরকার আরেকটা গুন্ডামি করা শুরু করছিল, অবশ্যই ঠিক হয়ে গেছে। এবার হচ্ছে মোবাইল নিয়ে যাইতে দিবে না বলছিল। তো মোবাইল নিয়ে যাইতে দিবে না, ওইটার প্রতিবাদ স্বরূপ আগামী 2 দিন আমাদের একটা ক্যাম্পেইন আছে। আপনারা এখানে যারা আছেন, আপনাদের দাওয়াত দেই। ক্যাম্পেইনটা হচ্ছে একটা আমাদের ব্লক ফ্রি স্পিচ, ব্লক ফর ফ্রি স্পিচের জন্য। আপনারা নিজেদের কত করে ব্লগ বানাবেন, 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 5 মিনিট। আমাদের ভোটের প্রয়োজনীয়তা, কেন ভোট দেওয়া প্রয়োজন, সংস্কার কেন প্রয়োজন, গণভোটে কেন প্রয়োজন, হা ভোটে কেন প্রয়োজন, তারপরে হচ্ছে শাপলাকলিকে কিভাবে আমরা, কেন আপনারা ভোট দিবেন, কেন দিবেন না, কি কারণে দিবেন না। যার ব্লগ বেস্ট হবে, নাম্বার 1 হবে, তাকে একটা আইফোন 17 দিবে। আমাদের অনেক টাকা হয়েছে এ পর্যন্ত, এগুলা থেকে দিয়ে দেব। রাজি তো নাকি? কোনো আপত্তি আছে? আজকে কত পয়সা? আজকে 6 লাখ হবে না? 6 লাখ টাকা আজকেই হয়েছে। তো 6 লাখ টাকা যদি হয়, একটা আইফোন 17 দাম কত? প্রো ম্যাক্স 2 লাখ, তো 2 লাখ। একটা ল্যাপটপের দাম কত? 1 লাখ। 17 প্রো ম্যাক্স দিবেন তো? তাহলে ম্যানেজ হয়ে গেছে। তো তো আমরা যারা জিজ্ঞেছিল কই পাবো, ওই যে দেখেন আইফোনটা কই পাইছি, উনি দিবে। তো আপনারা ব্লগ বানাবেন। আসলে তরুণ প্রজন্মদেরকে আগায় আসতে হবে। শোনেন, মুরব্বীদের জন্য আর অপেক্ষা করে লাভ নেই। আমরা জুলাই রাস্তায় নামছি, কারোর জন্য অপেক্ষা করছি? আপনারা কারোর জন্য অপেক্ষা করছেন? এবার আর অপেক্ষা করবেন না। আপনারা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবেন। পারবেন না? পারবেন তো? আপনারা এই যে আগামী 2 দিন আপনাদের জায়গা থেকে প্রচার প্রচারণা অব্যাহত রাখুন। একটা ব্লগ বানাবেন নিজেদের জায়গা থেকে। এমন না যে একটা, এটা মাল্টিপল হইতে পারে। যেটা বেস্ট হবে, একটা আইফোন অথবা ল্যাপটপ অথবা কি অ্যান্ড্রয়েড, এটা শুধুমাত্র এই দেবিদ্বারের জন্য। তো আপনারা আপনাদের জায়গা থেকে মানুষকে বলেন, আমাকে একটু হেল্প করেন। আমি মানুষের টাকায় নির্বাচিত হইতেছি, মানুষের সবকিছু আমাকে দিতেছে। যেহেতু মানুষ আমার দায়িত্ব নিছে, দেবিদ্বারের 5 লক্ষ 4 লক্ষ ভোটারের দায়িত্ব নিতে আমার কোনো অসুবিধা নেই। আর যারা গুন্ডা পান্ডা আছেন, পড়াশোনা পারেন না, বুঝেন না, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন না ত্রাণের টাকা কোথায়, এই মূর্খগুলোর নিয়ে কই যাব? সে নাকি 35 বছর রাজনীতি করে, ছি, বাংলা রিডিং করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন, মানে মানে বাংলা রিডিং করতে পারেন। আবার নিজে জোর গলায় বলে সে 35 বছর বিদেশে রাজনীতি করছে, এখন দেশে আসছে। রিডিং না পড়তে পারলে আইসা বললেন আমরা রিডিং পড়ায় শোনাই দিব। তো এই কমেন্টে আইসা ত্রাণের টাকা কোথায় গেল এটা না বলে কি ইউটিউবে সার্চ করেন, মূর্খ কোনখানে। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বাররা থেকে শাপলাকলি আপনারা ভোট দিবেন তো নাকি? দিবেন? মানে আপনারা কি সিদ্ধান্ত নিয়ে আসছেন, নাকি আজকে বাড়ি থেকে সিদ্ধান্ত নেবেন? নিয়ে আসছেন একা নাকি বাড়ির আশেপাশে সবাইকেও বলবেন? সবাইকে বলবেন? বলবেন তো? তাহলে আপনাদের মার্কা কি হবে? আবার কি হবে? 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বারেরাবাসী, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হন নাই,
বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শুনছেন, অনলাইনে আমাদেরকে দেখছেন, আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চে যারা উপস্থিত আছেন, যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছেন, আমার অনেকগুলো ব্যাচমেট বন্ধু এখানে যুক্ত ছিল। এখানে এনসিপি, জামাত, শিবির, শক্তি নেতাকর্মীরা এখানে যুক্ত ছিল। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নির্বাচনী প্রচারণার আজকেই শেষ দিন, আজকের পরে আমরা নির্বাচনী প্রচারণা করতে পারবো না। হয়তো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জায়গা থেকে আমরা ফোন দিয়ে বা ব্যক্তিগত জায়গা থেকে কথা বলা হয়তো যেতে পারে, কিন্তু আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার আজকেই শেষ দিন। এই বছরের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের এই প্রজন্মের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এই নির্বাচনটি অর্জন করার ক্ষেত্রে আমার জেনারেশন জেডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জুলাইয়ে আপনারা যারা আছেন এখানে অনেকেই আছেন, আপনাদের ভোট দেওয়ার বয়স হয় নাই, এবং অধিকাংশই হচ্ছে এখানে যারা আছেন তাদের ভোট দেওয়ার বয়স হয় নাই। ভোট দেওয়ার বয়স হয় নাই কার কার? একটু হাত তুলে দেখান তো, কাদের ভোট দেওয়ার বয়স হয় নাই? এইখানের কারা কারা ভোট দিতে পারবেন না এই বছর? কারা কারা ভোট দিতে পারবেন না এই বছর? ওকে, এটা বড় একটা সংখ্যা, আপনি ভোট দিতে পারবেন না। কিন্তু এবার আপনি ভোট দিতে পারবেন না, কিন্তু এবার যারা নির্বাচিত হবে আপনার না দেওয়া ভোটে, তারাই হচ্ছে আপনার আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। সেক্ষেত্রে আপনার সারা জীবনের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নগরায়ন এবং আপনার এই বাড়ির আধুনিকায়ন সহ বাংলাদেশের প্রগতি, সমৃদ্ধি, এই সব কিছু নির্ভর করে এই ভোটের উপরে। সেজন্য আপনি যদি নিজে ভোট নাও দিতে পারেন, আপনি ভোটের পক্ষে মতামত উৎপাদনে আপনার ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ। এটা যেহেতু আমরা একটা উপশহরে আছি, একদম শহর ঘেঁষে, সুতরাং এটা দেবিদ্বারের অংশ, এবং আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এখানে পড়াশোনা করেন রেয়াজউদ্দিনে, মফিজউদ্দিনে। আমার এখানে শুধুমাত্র এই গ্রামেই আমার বন্ধু আছে অলমোস্ট 8 জন ক্লাসমেট আছে শুধুমাত্র এই গ্রামে, যাদের সাথে আমি পড়াশোনা করছি। ফয়সাল নামে আছে 2 জন, রাসেল আছে, আশরাফুল আছে, হাসান আছে, তারপরে শাহাদাত আছে। এরা হচ্ছে আমার একদম ক্লাস ফ্রেন্ড শুধু এই গ্রামে। তো আপনারা যারা শহরের কাছে আছেন, আপনারা তুলনামূলকভাবে শহরের সুযোগ সুবিধা ভোগী একটা জনগোষ্ঠী, এবং আপনাদের এই যোগ্যতা এবং মনস্তাত্ত্বিক মানদণ্ড আছে, কে যোগ্য নেতৃত্ব এবং কে অযোগ্য নেতৃত্ব সেটা বাছাই করার এই মানসিক বা এই বিবেকটা আপনাদের অন্তত আছে, আছে না? আছে।